জগন্নাথপুর উপজেলায় বিআরটিএর টেলিফোন বিভাগে কর্মজীবন শুরু করেন মোয়াজ্জেম হোসেন রতন। রাজনীতিতে যুক্ত না থেকেও হঠাৎই 2008 সালের নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। বনে যান সুনামগঞ্জের এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এরপর টানা 3 বার সংসদ সদস্য হন রতন। গড়ে তোলেন সম্পদের পাহাড়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা বিকাশের 2 একর 5 শতাংশ জায়গার বিনিময়ে কোনো টাকা দেননি সুনামগঞ্জ এক আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে আরও 33 শতাংশ জায়গা রতনের নামে লিখে না দেওয়ার নির্যাতনের শিকার হন বিকাশ। তার অভিযোগ, সাবেক এই এমপির নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায়। উনার বড় ভাইকে দিয়ে আমার উপর হামলা করান। আমি কেন জমি দলিল করে দিই না, আর আগে আমি টাকা কিভাবে পাই, এইসব উল্টাপাল্টা কথা বলে উনার বড় ভাইকে দিয়ে উনি আমার উপর হামলা করান। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি। গড়ে তোলেন অঢেল সম্পদ। স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও করেছেন অর্থ সম্পদ। নিজ উপজেলায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি হাওর বাংলা ও পায়েল ভিউ। চাঁদকাটা নামে একটি নদী আছে, প্রচুর লুটপাট হয়েছে, বিভিন্ন চাঁদা আদায় হয়েছে, কুটগাড়িতে চাঁদা আদায় হয়েছে, হাটে ঘাটে চাঁদা আদায় হয়েছে। ছিল যত বালু মহল ছিল, যত ঘাট ছিল, সবগুলাতেই ওনার ব্যবসা ছিল। গভর্নমেন্ট রুলস অমান্য করেছেন। 6 টাকাটা উনি যারা ইজারাদার ছিল তাদেরকে দিয়ে 15 টাকা 20 টাকা উত্তোলন করেন। নদীমহল সহ মানুষের ভূমি দখল সহ যাবতীয় লুটতরাজ করে, হাওর রক্ষাবাদের টাকা সহ যাবতীয় লুটতরাজ করে উনি নিজের স্বর্ণমহল গড়েছেন ঠিকই, কিন্তু জনগণের কোনো উপকার করেন নাই। তবে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন। তাহিরপুর এলাকায় বিন্দু পরিমাণ কোনো স্কুল, কলেজ, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন করে নাই। দুর্নীতির মামলা অলরেডি চলতেছে। ওনার পত্রপত্রিকা আমরা দেখেছি, ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সুতরাং এই যে আমাদের সম্পদগুলো লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে উনি যে 1000 কোটি টাকা মালিক হয়েছে, অবশ্যই এটা তো বিচারের আওতায় আনা দরকার। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রতন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জিত চন্দ্র সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।